কাছাকাছি যখন চলে গেল, মেয়েটার কাছাকাছি যাইতে দেরি রে, মেয়েটা ডাক দিয়ে বলল, রে যুবক, তুমি থামো থামো থামো, তুমি আমার এই ফুলের মতো পবিত্র দেহে টাচ করিও না। সুবহানাল্লাহ বলবেন না? আস্তে কন্যা সুবহানাল্লাহ। আরে যুবক, তুমি থেমে যাও, আমার এই বডিতে তুমি টাচ করো না। কেন করব না? কয় তার কারণ হলো, আমার তো একদিন বিয়ে হবে, আমার জন্য আল্লাহ আমার স্বামী বরাদ্দ করে রেখেছে। আমি আমার এই সতীত্ব, আমি আমার ইজ্জত আমার স্বামীর জন্য মজুদ করে রাখবো। যিনি আমাকে 3 কথা বলে বউ করে ঘরে নিবে রে, আমি তাকে শুধু উজাড় করে আমার ভালোবাসা দিব। আল্লাহর দোহাই, তুমি আমাকে টাচ করো না। ও বন্ধু, মেয়েটা যখন আপত্তি করলো, ছেলেটা ঠিক যেই জায়গায় ছিল এই জায়গাটা একটু দূর থেকে বন্ধু ছেলেটা সরে আসলো। ও বন্ধু, আজকে ছেলেটা ওই পাহাড়ের ভিতরে জঘন্য বিপদে, পৃথিবীর কেউ তো জানে না। ও বন্ধু, ছেলেটা মেয়েটাকে ছেড়ে দিয়ে আসলো আর বলল, আমি তোমার এই পবিত্র দেহে টাচ করব না, এবং তোমাকে যে 200 দিরহাম দিয়েছি, আমি 200 দিরহামের দাবিও ছেড়ে দিলাম। আজকে এই ছেলেটা বন্ধু এই পাথরের গুহার মধ্যে বিপদে পড়ে আছে। আজকে ছেলেটা বিপদে পড়ে পড়ে আল্লাহকে ডেকে ডেকে বলে, মালিক মালিক, ওই দিন যে আমি মেয়েটাকে টাচ করিনি, 200 দিরহামের দাবি আমি ছেড়ে দিয়ে এসেছিলাম। এটার কারণ হলো গো, আমি সেদিনেই ত্যাগ করেছিলাম তুমি আল্লাহকে ভালোবেসে। ওই দিনের এই ত্যাগ যদি তুমি ভালোবাসো গো, পছন্দ হয়, তাহলে আমাকে আজকের এই বিপদ থেকে তুমি বাঁচাও। দোয়া করতে দেরি, শেষ হইতে দেরি হলো না। আর চাইয়া দেখে পাথরটা আরো একটুখানি সরে যায়, কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে এমন ভাবে পাথরখানা সরেছে, কিন্তু বের হওয়ার রাস্তা এখনো হয়নি। জোরে জোরে করুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এবার তৃতীয় জনের ফালা। এই পৃথিবীতে কত মানুষ মানুষের হক নষ্ট করে মজা পায়, কত মানুষ মানুষের চুরি করে মজা পায়। এখন সারা বাংলাদেশে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, পরের হক লুটে নেওয়া হচ্ছে। কথা বলেন না কেন? বন্ধু, তৃতীয় জন ওনার জীবনের আমলটা কি দেখেন। ওনার বাড়িতে একজন কাজের লোক কাজ করতো। কি করতো? একটা কাজের লোক বন্ধু কাজ করতো। সব শ্রমিক কাজের পারিশ্রমিক নিয়ে চলে গেল। কি নিয়ে চলে গেল? সকল শ্রমিক কাজের বেতন নিয়ে চলে গেল বন্ধু, কিন্তু একজন শ্রমিক কাজের বেতন নিলেন না। কাজের বেতন না নিয়ে বন্ধু ওই শ্রমিক চলে গেল। যাইতে 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 বন্ধু দিন চলে গেল, মাস চলে গেল। হঠাৎ একদিন ফিরে আসলো। এসে ওই কাজের লোক তিনি তার মনিবকে ডেকে ডেকে বলে, মনিব, আপনার মনে আছে কিনা একটু খেয়াল করে দেখুন, আপনি আমাকে চিনতে পারেন কিনা একটু খেয়াল করে দেখুন, আমি আপনার বাড়িতে কাজ করেছিলাম, ওই কাজের বেতন তো নেইনি। মনিব, আপনি যদি খুশি হন আমাকে আমার এই কাজের পারিশ্রমিকটা দিয়ে দেন। এই কথা বলার পরে বন্ধু এবার কি করলেন? ও বন্ধু রাখাল, ওই কাজের লোক, ওই কৃষক, ওই ফার্মার যখন আসলো, ওই তৃতীয় লোক হলো ওই ব্যক্তি, ওই মালিক, তিনি বললেন, তুমি মাঠের দিকে তাকায়া দেখো, ওই মাঠের মধ্যে যতগুলো পশু আছে সবগুলো তোমার। আপনি কি আমার সাথে মজা করছেন? না 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 রে, আমি তোমার সাথে মজা করব কেন? আমি তোমার সাথে কোনো মজা করছি না, এটাই বাস্তবতা। যেদিন তুমি আমার কাছে মজুরিটা রেখে চলে গিয়েছিলে, আমি সেই দিন এই মজুরিটাকে ইনভেস্ট করেছিলাম, বাড়তে 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 আজকে বৃহৎ আকার ধারণ করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে যা আছে এখানে সবগুলোই তোমার। এই কথা বলার পরে বন্ধু ওই রাখাল, ওই কাজের লোক সবগুলো তার প্রাপ্য নিয়ে চলে গেল, তার হক তাকে ফিরিয়ে দিল। ওই মালিক আজকে কোথায়? ওই বিপদে আমার আল্লাহকে ডাক দিয়ে বললেন, মালিক, পৃথিবীর মানুষ আমাকে ধন্যবাদ দেবে, পৃথিবীর মানুষ আমাকে কংগ্রেচুলেশন জানাবে, এটার জন্য আমি করিনি। আমি একমাত্র চেয়েছি তুমি আল্লাহর সন্তুষ্টি, তুমি আল্লাহর খুশি। সেই দিন কাজটা করেছিলাম তুমি আল্লাহকে রাজি করার জন্য। দয়াল দয়াল রে, যদি তোমার কাছে আমার ওই দিনের আমলটা যদি পছন্দ হয়, তুমি যদি আমার ওই দিন আমলটাকে যদি কবুল করে থাকো, আজকে আমাকে বিপদ থেকে তুমি উদ্ধার করে দাও। ও বন্ধু, দোয়া শেষ হইতে দেরি রে, এবার চাইয়া দেখে পুরো পাথরটা আল্লাহর কুদরতে সরে যায়, সবাই নিরাপদে বের হয়ে যায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। পবিত্র মেরাজুন
ইসলামী जिंदाबाद হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরি সাহেব जिंदाबाद जिंदाबाद মারহাবা বলেন। मरहबा মজা লাগছে নি? পরের দুটো অপশন কিন্তু বলতাম না, ওই দিনও কিন্তু পরেরটা বলি নাই, তোমরা খেয়াল করছো নি? আমি কিন্তু পরেরটা বলি না, মা বাবাকে নিয়ে আলোচনা প্রথম যে ফার্স্ট টাইম যেটা স্টার্টিংটা সেটাই বলে শেষ করি। কিন্তু আজকে কেন বলেছি এই কারণে, কারণ এখনকার মানুষের কিন্তু ম্যাক্সিমাম মানসিক ক্যারেক্টারলেস, চরিত্রহীন, ঠিক না বলেন? এবার বিবাহিত বলেন অবিবাহিত বলেন, বিবাহিতরা চরিত্রহীন হয় কেমনে? ঘরে বউ রেখে অন্য নারীদের সাথে ওঠা বসা, ঠিক না বলেন? আরো যারা বলেন। আর যারা অবিবাহিত তারা ক্যারেক্টারলেস হয় কিভাবে? বাবা মা সময় মতো বিয়ে দেয় না, কয় গ্রাজুয়েশন করতে হবে। তুমি কি বেকুব? গ্রাজুয়েশন করতে করতে তো ছেলের যৌবন ভাটার দিকে চলে যাবে, তখন তুমি বিয়ে দিয়ে কি করবা? আর এটা এমন একটা দেশ, এই দেশে কিন্তু ছেলেদের গ্রাজুয়েশন করার পরে চাকরি হয় না, ঠিক কিনা বলেন? সমস্যা আছে না নাই? আরো জোরে বলেন। আমি আর অন্যদিকে বন্ধু আরেকটু আলোচনা করবো, এদিকে তাকান। মা বাবাকে কেমন করে ভালোবাসতে হয়। মা বাবার পাগল ছেলে হাঁটতে পারে না, মা হাঁটতে পারে না, অসুস্থ। সন্তানকে বলল, বাবা গো আমার তো খানায় কাবা তাওয়াফ করতে মন চায়। সন্তান কি করলেন? বছরের পর বছর, বছরের পর বছর মাকে খানায় কাবা তাওয়াফ করালেন। কাঁধে করে মাকে খানায় কাবা তাওয়াফ করালো। মাকে যখন খানায় কাবা তাওয়াফ করালো, নামাজ হইল বন্ধু জান্নাতের চাবি, আর ওই জান্নাতটা হইল মায়ের পায়ের নিচে। তাহলে আপনাকে আগে জান্নাত খুঁজে বের করতে হবে কিনা? কথা বলেন না কেন? কথা বুঝে নেন। নামাজ কি? জান্নাতের চাবি। আর নামাজ হইল, আর জান্নাত হইল মায়ের পায়ের নিচে। তাহলে আপনার বুদ্ধিমানের কাজ কি আগে জান্নাত খুঁজে বের করা, ঠিক কিনা বলেন? তাহলে মা বাবাকে সন্তুষ্ট রাখতে হবে, নামাজ বন্ধু পড়তে হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটা মজার একটা হাদিস শোনাবো, হৃদয় দিয়ে শুনবেন। রাজিনী? শুনতে রাজিনী? বন্ধুরে আমার দিকে তাকান। সাকার লাইলেছে, মুরব্বীদেরকে দিবেন, দেন দেন। যারা মুরব্বীর একটু ক্লান্ত তাদেরকে দেন। হ্যাঁ, আমার দিকে তাকান বন্ধু। আমি কি বলি? নবীজি 3 বার শব্দটা ইউজ করছে। কয়বার? কথা বলে না, কয়বার? 3 বার। চায়ের কাপ জীবনে দেখছো না? আমি তো কইলাম চা কার লাগে না, ইশারা দিছে ওইদিকে, যার জন্য মন চাইছে তার জন্য নিছে, যার দরকার তারে দিছে। তোমার দরকার লাগলো দিব, কিন্তু চাইও না এলোমেলো। চোখ ঘুরাইলে মনও ঘুরবো, ওয়াজ মাঝখান দিয়ে ছুটতে যাবো, বুঝবা না কিছু। কথা বলেন না কেন? আরো জোরে। এই বিষয়টা একটু ওয়াজ করা দরকার না? আপনাদের একটু ওয়াজটা দরকার আছে কিনা? আপনাদেরকে একটু জানানোর দরকার না? আমার দিকে তাকানো বন্ধু, দেখেন মা এবং বাবার মর্যাদা কত। এখনকার ছেলেরা বাবারে বুড়া হইলে বোঝা মনে করে, দুষ্ট বউ তো ঘরে। কথা কয় না কেন? দুষ্ট বউ ঘরে। এই দুষ্ট বউ নিয়ে আলোচনা করবো। ধৈর্য ধরে থাকবেন না চলে যাবেন? সবাই থাকবেন? আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরি আমার, এক ব্যক্তি আমার নবীজিকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার বাবা তো আমার উপার্জিত ধন সম্পদ, তার মানে টাকা পয়সা নিজের মতো খরচ করতে চায় গো নবী। কে করতে চায়? মানে সন্তান নবীজির কাছে গেছে বিচার নিয়ে, কি নিয়ে? নবী গো, আমার বাবা আমার উপার্জিত অর্থ নিজের মতো করে খরচ করতে চায়, ফয়সালা চাই গো নবী। আমার নবীজি আবার ডাক দিয়ে বলে দিলেন, শুধু তোমার উপার্জিত টাকা নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। শুধু টাকা না, বাবা যেমনি মন চাই এমনি তোমাকেও কাজে লাগাতে পারবে, তুমি না করতে পারবা না। তার কারণ হলো, যেই সন্তানের প্রতি বাবা অবাধ্য, সেই সন্তানের প্রতি আমার আল্লাহ অবাধ্য। তাইলে বাবা মার অবাধ্য সন্তানের উপায় আসেনি। কথা বলেন, উপায় আসেনি? উপায় নাই বন্ধু। আমার দিকে তাকান। বাবা মাকে কেমন করে সম্মান করতে হবে বন্ধু। মুসা নবী একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, আল্লাহ, আমি তো তোমার হাবিব, তোমার নবী মুসা কালিমুল্লাহ, আমার জানতে বড় মনে চায়, আমার সাথে জান্নাতে বন্ধু হয়ে কে যাবে? আমার নবীজি বললেন, মুসা যখন প্রশ্ন করলেন, আমার আল্লাহ বললেন যে তোমার সাথে জান্নাতে বন্ধু হয়ে যাবে রে মুসা, তার নাম হলো আলী বিন মুআফিক। কি? আলী বিন মুআফিক। তার নাম কোথায় থাকে সে বলো, কে থাকে? মুসা কালিমুল্লাহ ওই
মুসা নবীর সাথে জান্নাতে বন্ধু হয়ে যাবে যেই লোকটা এখনো দুনিয়াতে আছে। দেখতে গেলেন, বলো কি? যাওয়ার পরে চাইয়া দেখলেন, বন্ধু রে বন্ধু, এই আলী বিন মুআফিক এত বিশ্রী, এত কালো রে। মুসা নবী আশ্চর্য হয়ে গেল। আপনাদেরকে একটা কথা বলে রাখি বন্ধু, আমি ইতিহাস পড়ে যা কিছু জেনেছি, কালো মানুষগুলো নবীদের প্রতি অনেক বেশি প্রেমিক ছিল। যেমন হযরতে বেলাল, হাবশীর বেলাল এত কালো রে, নবীর প্রেমের ইতিহাসে বেলালের নামটা বিরল। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহর জীবনের ইতিহাসে বন্ধু আলী বিন মুআফিকের নাম পাইলাম, এটা অত্যন্ত কালো এবং বিশ্রী চেহারার। খেয়াল করেন যুবক, তোমাদেরকে মেন করে কথাগুলো বলছি রে যুবক ভাই, বিরক্ত হইও না, আমাকে তোমরা কেউ দুশমন মনে করো না। মনে রাখবা, যে তোমার দোষ ধরে দিতে পারে সেই হলো তোমার প্রিয় বন্ধু, আর যে তোমার দোষটা দেখার পরে এড়িয়ে চলে সে হলো তোমার গুপ্তচরের মতো বড় শত্রু। ওমা, কথা কয় না, ঠিক বলছি না? আরো জোরে বলেন। পৃথিবীতে সন্তানের দোষ সবচেয়ে বেশি ধরে পিতামাতা এবং টিচার, এই দুইটাই পৃথিবীতে সবচেয়ে বড় একটা মানুষের জীবনে বড় সম্পদ। কথা কয় না, কি বলেন? এদিক তাকান। মুসা কালিমুল্লাহ চিন্তা করতেছে, এমন কালো কুশ্রী চেহারার মানুষটা কেমন করে রে, কেমন করে আমি নবীর সাথে জান্নাতে যাওয়ার সক্ষমতা অর্জন করলাম, আমাকে জানতে হবে। এবার বন্ধু চাইয়া দেখলেন, ওই আলী বিন মুআফিক একটা গোশত বিক্রেতা, আমরা বাংলা ভাষায় কি বলি? কসাই। বন্ধু মুসা নবী দেখতেছেন তার দৃশ্য, গোশত বিক্রি করতেছে, কিন্তু পশু থেকে উত্তম যে ভালো গোশতটা মায়ের জন্য প্যাকেট করে রেখে দিছে। এবার মুসা নবী পুরো দৃশ্যটা দেখলেন, গোশত বিক্রি করতে করতে শেষ হয়ে গেল। এবার ওই আলী বিন মুআফিক তার বাড়ির দিকে রওনা দিল। এবার মুসা নবী তার সঙ্গে সঙ্গে রওনা দিল। যাইতে 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 বন্ধু বাড়ি চলে গেল। যাওয়ার পরে আলী বিন মুআফিক চাইয়া দেখলো, ও বন্ধু, এই মুসা কালিমুল্লাহ সঙ্গে সঙ্গে গিয়ে দেখলেন ওই আলী বিন মুআফিক কি করলেন, নিজে সারাদিন বাজার করেছে, গোশত বিক্রি করেছে, একটা বাড়ির জন্য বন্ধু টেনশন ফিল করেনি। তিনি এই চিন্তা করলেন না যে আমি তো সারাদিন গোশত বিক্রি করলাম। মুসা নবী প্র্যাকটিক্যালি পরিদর্শন করতেছে, দেখতেছে। মুসা কালিমুল্লাহ দেখলেন এত বৃদ্ধ মা হাঁটতে চলতে পারে না, হাঁটতে চলতে পারে না। বন্ধু মাকে খাঁচা থেকে নামালো, পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার আরামদায়ক জায়গাতে রাখলো। রাখার পরে রুটি বানালেন, গোশত রান্না করলেন, মাকে খাওয়ালেন, তৃপ্তি সহকারে মা যতটুকু গিয়েছে খাইয়ে দিলেন। সব কিছু কমপ্লিট করে ওই বন্ধু আলী বিন মুআফিক ফ্রেশ হইতে গেলেন। যাইতে দেরি রে, এবার মা, বুড়ি মা আল্লাহর দরবারে হাত তুলে বসে আছে। মুসা কালিমুল্লাহ কিন্তু সব দেখতেছে। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলল, গো বুড়ি মা, তুমি বলে দাও তুমি কি দোয়া করতেছো গো বুড়ি মা? এবার মুসা নবী কি বুড়ি মা প্রশ্ন করলেন, আপনি কে গো? কই আমি তো তোমার নবী মুসা কালিমুল্লাহ। ওগো নবী, আমার সেই পাগল ছেলেটা, আমি হাঁটতে চলতে পারি না, কিছুই করতে পারি না, আমার ছেলেটা আমাকে এত বেশি ভালোবাসে গো, আমি যতই তার মায়া দেখি ততই মুগ্ধ হই। আমার নবী তো মুসা, আমি আল্লাহর কাছে দরখাস্ত করে দিয়েছি, আল্লাহ আমার এই ছেলে আমাকে এত বেশি ভালোবাসে গো, তুমি আমার নবী মুসার সাথে বন্ধু বানাইয়া জান্নাতে দিও। এবার মুসা কালিমুল্লাহ একটা সেকেন্ড বন্ধু দেরি করলো না, একটা ডাক দিয়ে বললেন, বুড়ি মা গো, তোমার দোয়া তো আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আপনি কেমন করে জানলেন? ও গো বুড়িমা, আমি আমার আল্লাহকে প্রশ্ন করেছি, আল্লাহ আমার সাথে কে যাবে গো জান্নাতে বন্ধু হয়ে? আমি আল্লাহ আমাকে খবর দিয়েছে আপনার ছেলে আলী বিন মুআফিক। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরী সাহেব। জোরে বলতে পারেন না মারহাবাটা? আরো জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এইটা গেল বন্ধু আরেকটা নিয়ামত। কিছু কইতে আইছো? হ্যাঁ, তুই দিছি চেয়ারে বসে যাও, নিচে বসতে হবে না, যাও এই চেয়ারে যে বসে যাও। আচ্ছা যাইবো, যাও। আমি আমার দিকে তাকানো বন্ধু, আমি বিষয়টা গোছাইয়ে দিক তাকান। বনি ইসরাইলের 3 জন লোক সফরে গেলেন, বুখারী শরীফের হাদিস। 3 জন লোক সফরে গেলেন, সফর করতে 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 বন্ধু দেরি হয়ে গেল। খেয়াল করবেন আমার ওয়াজ, একদম সিয়াসিত্তার অন্যতম হাদিস গ্রন্থ বুখারী শরীফের হাদিস।
ঘুরতে ঘুরতে দেরি হয়ে গেল, রাত্র হয়ে গেল। পাহাড়ের গুহার মধ্যে তিনজন আশ্রয় নিল। আশ্রয় নিতে দেরি বন্ধু, পাথর ধসে পড়লো। এত বড় পাথর হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, এই পাথর পৃথিবীর কারো ক্ষমতা নেই পাথর সরাইবার, যদি আল্লাহ দয়া করে সরাইয়া না দেয়। তিনজন বিপদে পড়ে গেল। পৃথিবীর কেউ জানে না, কেউ জানে না এই গুহার মধ্যে, এই গর্তের মধ্যে বিপদে পড়ে আছে তিনজন লোক। আবার তিনজন চিন্তা করলো কেমন করে বের হব, আমার মালিকের দয়া ছাড়া তো কোনো উপায় নাই। কে নাই? মালিকের দয়া ছাড়া কোনো উপায় নাই, উপায় নাই। এই বন্ধু চিন্তা করতে করতে তিনজনের মধ্যে পরামর্শ হলো। তিনজন বলতেছে যে আমাদের আপন আপন আমল দিয়ে আল্লাহর কাছে উসিলা হিসেবে দোয়া চাইবো। একটু আগে উসিলার কথা বলছিলাম কিনা, মনে রাখছেন নি? দেখেন কোরআনের সাথে হাদিসের কি মিল, দেখেন আল্লাহর সাথে আল্লাহর হাবিবের কি মিল বন্ধু। এবার তিনজন মিলে চিন্তা করলেন, জীবনে যে আমল করেছি সে আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত দেব। আমার মনে হয় আমার আল্লাহ কোনো না কোনো আমলের উসিলায় দোয়া করবে। এবার প্রথম লোক যিনি, তিনি ওনার জীবনের প্রেমটা হলো মা বাবার প্রতি ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন না? ও বন্ধু, প্রথম যিনি রে, উনি ছিলেন একজন কাঠুরিয়া। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, তিনি কাঠ কাটতে চলে যাইতেন। কাঠ কেটে কেটে বন্ধু পাহাড় থেকে এনে তিনি বিক্রি করে জীবিকা উপার্জন করতেন। একদিন বন্ধু ওনার ঘরে একটা দুধের প্রাণী ছিল, কিন্তু ইনি কাঠ কাটতে কাটতে বন্ধু জঙ্গলে দেরি হয়ে গেল। দেরি যখন হয়ে গেল, বাড়িতে আসতেও তো দেরি হয়ে গেল। কিন্তু বাড়িতে আইসা দেখলেন বন্ধু আজকে তো দেরি হয়ে গেছে, আজকে সময় অতিক্রম হয়ে গেছে রে। আমার মা তো প্রতিদিন এই সময় দুধ খায়, আমি আজকে দেরি হয়ে গেল। কে রে আজকে দুধ দহন করবে, কে রে আমার মাকে দুধ পান করাবে? বন্ধু মায়ের পাগল ছেলে আজকে কত বড় বিপদে, পাহাড়ের ভিতরে কেউ জানে না, পৃথিবীর কেউ বন্ধু জানে না। এবার কি করলেন, ওই ছেলেটা লাকড়ি কেটে এসে নিজের ক্লান্তির কথা ভুলে গেলেন, মাকে দুধ দিতে পারলো না, সময় মতো পাগল হয়ে গেছে। এবার কি করলেন, ওই মায়ের পাগল ছেলে কাঠুরিয়া ও বন্ধু দুধ দহন করলো। যাইয়া দেখে মা এবং বাবা দুইজন ঘুমিয়ে গেছে এবং দুধের পাত্রটা হাতে নিয়ে, বুখারী শরীফের হাদিস, কিন্তু সন্দেহ করলে ইমান চলে যাবে। অনেকে বলতে পারে আপনাদেরকে খুশি করার জন্য বলছি, না 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 বন্ধু, এই দুধের পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। ওই কাঠুরিয়ার সন্তানেরা বাবার পা জড়িয়ে ধরে দেখে বলছে, বাবা বাবা গো, একটুখানি দুধ দাও না, একটু দুধ পান করবো। বাবা তার সন্তানকে ডেকে বলল, না না না, আমি তুমি যতই চিৎকার করো, চেঁচামেচি করো, যতই কান্নাকাটি করো, আমি তোমাকে দুধ দিব না ওই পর্যন্ত, যেই পর্যন্ত আমি আমার মাকে খাওয়াতে না পারবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু মাকে ভালোবাসো রে, কেমন করে ভালোবাসতে হয় আজকে শেখো। বন্ধুরে আমার, ওই তাদের জামানা ছিল নেয়ামতে পরিপূর্ণ, এখন তোমরা মাকে সম্মান করতে জানো না। পৃথিবীর সবচেয়ে সম্মান পাওয়ার হক হলো মা এবং বাবা, তারপরে পৃথিবীর সব, তার উপরে কেউই না। এই মা বাবা বর্তমানে অত্যন্ত লাঞ্ছিত, ঠিক কিনা বলা? এবার বন্ধু কি হলো, দাঁড়ায় রইলেন। পদরের সময় হলো, মার ঘুম ভাঙলো, উজু করলো, মাকে দুধ খাওয়ালো, নিজের মনের মধ্যে তৃপ্তি চলে আসলো। এই ছেলেটা আজকে ওই অচিরে পড়ে গিয়ে রে পাথরের গুহার মধ্যে পড়ে আছে বন্ধু। পৃথিবীর কেউ তো জানে না। আমার আল্লাহর কাছে দুইটা হাত তুলে দিলেন, হাদিস শরীফ প্রমাণ করে, আল্লাহ ওই দিন আমি যেটা করেছি গো, তুমি না বলেছো অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে ভালোবাসতে হবে। আমি সেদিন যেটা করেছিলাম, আমি শুধু তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য, তোমাকে খুশি করার জন্য করেছিলাম। ওই দিনের আমল যদি তুমি কবুল করে থাকো গো, আজকে এই পাথরের বিপদ থেকে আমাদেরকে বাঁচাও। বন্ধু দোয়া শেষ হইতে দেরি রে, চাইয়া দেখলেন আল্লাহর কুদরতি ভাবে পাথরটা একটুখানি সরে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আরো বাকি আছে কয়জন? দুইজন। দ্বিতীয় জন, সেকেন্ড টাইম যিনি আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছেন, যুবক তোমরা শোনো, তোমরা রাস্তার পাশে কোনো সুন্দরী মেয়ে দেখলে পোলের গোড়ায় দাঁড়িয়ে ফ্রিজিং করো, তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে ফ্রিজিং করো। যদি কোনো গরিবের মেয়ে অপূর্ব সুন্দরী হয়, তার ভয়ের কোনো শেষ নাই এই নষ্ট সমাজে। কথা বলেন না কেন? এটার জন্য দায়ী বন্ধু পিতামাতা এবং তার ক্যারেক্টারলেস সন্তান।
কথা বলেন না কেন? দ্বিতীয় জনের চরিত্র দেখেন। দ্বিতীয় জন এমন ছিল, সে তার এক চাচাতো বোনকে ভালোবাসতো, কিন্তু হাজার চেষ্টা করেও তাকে আপন করে পায় না। হাদিস শরীফের মধ্যে সে যে পায় না। সর্বশেষে যখন তৎকালীন সময় একটা সময় বন্ধু দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, দুর্ভিক্ষ যখন শুরু হয়ে গেল, ওই মেয়েটার বাবা মা ছিল না কাছে। মেয়েটাকে 200 দিরহাম দিলে, কত দিরহাম? 200 দিরহাম দিলেন। ওই ছেলেটা মেয়েটাকে 200 দিরহাম দিলেন। 200 দিরহাম দিয়ে বললেন, আমি আমার মনের খায়েশ আমি মিটাইতে চাই। খেয়াল করবেন বিষয়টা, কি করতে চাই? কারণ পৃথিবীতে অবস্থা ভালো না, দুর্ভিক্ষ। মেয়েটা 200 দিরহাম নিলেন। নেওয়ার পরে ছেলেটা মেয়েটার একবারে তান হবে কেমনি? আপনি নিজের বিবেককে আপনি প্রশ্ন করেন। আমার নবীজি জানিয়ে দিয়েছে, গভীর ভাবে বন্ধু খেয়াল করেন। আমার আপনার প্রাণে নবী তিনি বলে দিয়েছে, মা যারা হও 2 বছর কমপক্ষে বাচ্চাটাকে বুকের দুধ খাওয়াও। মা বুকের দুধ খাওয়ায় না। নবীজি বলেছেন 7 বছরে যখন পা দেবে, বাচ্চাটাকে তুমি কি করো? নামাজের জন্য তাগিদ দাও। 10 বছরে যখন পা রাখবে, বাচ্চাটার বিছানাটা আলাদা করে দাও। নামাজ না পড়লে তাকে হালকা পাতলা ভাবে প্রহার করো। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। 4 টাইম মিস্টেক, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এত মিস্টেক করার পর একটা মানুষ সুস্থ থাকে কেমন করে? নিজেকে অহংকারী, নিজেকে গেট আপ সম্পূর্ণ পারসন, নিজেকে অ্যাক্টিভ, নিজেকে কেমনে মনে করে যে আই এম ভেরি সাকসেসফুল পারসন, আই এম দ্য গ্রেট পারসন। কেমন করে তুমি মনে করো আমি তোমাকে বোকা ছাড়া আর কিছুই বলতে পারি না? ও বন্ধু, হৃদয় থেকে শোনো, তোমার সন্তান ধীরে ধীরে বড় হয়। তুমি তোমার সন্তানকে ইসলামী নীতির যে বিধানগুলো আছে সেগুলো ধীরে ধীরে শেখাও। এইটা শেখাইতে হলে আমার নবীজি শিক্ষা দিয়েছেন। আমার দিকে খেয়াল করেন। আমার নবীজি বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসানিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, বাবা মা যারা হয়েছে তোমাদেরকে আমার নবীজি দায়িত্ব দিয়েছে। আমার নবী বলেছেন, ইট ইজ দ্য লাভ অফ দ্য প্রফিট, টিচ ফ্যামিলি লাভ, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। আমার নবীজি বলেছে, ফার্স্ট টাইম নবীজি বলেছেন, হুব্বি নবীকুম টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। তুমি তোমার সন্তানকে নবীর ভালোবাসা শেখাও, কারণ এই ভালোবাসা শেখানো তোমার জন্য ফরজ। কারণ নবীর প্রেম হলো ঈমান। নবীর প্রেম যার সিনায় নাই তার ঈমান নাই। পাহাড় পরিমাণ নেক আমল করলে, নামাজ পড়লে, দান সাদাকা করলে, কোনোভাবেই বন্ধু দান সাদাকা কবুল হবে না। সেকেন্ড টাইম নবীজি বলেছেন, ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। আপনি তো সেটাও শেখান নাই। ওয়া আলা কিরাতিল কোরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, কোরআন তেলাওয়াত শেখাও, সেটাও তো শেখান নাই। এই কারণে বাচ্চা শিক্ষা পায় নাই, দিনের শিক্ষা। এই কারণে আপনার বাচ্চা মানুষ হয়নি। অন্যের বাচ্চা দেখে আপনি আফসোস করে লাভ নাই। আপনাদের এলাকার মহিলাদেরকে বলবেন, আগামী কালকে আমার যে বোন আছে ওই বাড়িতে, কোন বাড়িতে? পোদ্দার বাড়িতে আমার বোন আছে, মহিলাদেরকে পাঠাবেন আমার বোন থেকে আমার মা সম্পর্কে জানার জন্য। এখনো পর্যন্ত বন্ধু কড়াকড়ি শাসন করে, আর আমি আমার মার শাসনটাকে যত্ন সহকারে গ্রহণ করি। আমি মনে করি আমার জীবনের সবচেয়ে বড় উপদেশটা হলো আমার গর্ভধারিণী মা। ঠিক কিনা বলে? কেন জানেন? আমার জীবনে বন্ধু আমার মনে হয় না আমার মতো ডেক মনে হয় যে কোনো মেয়েও মাঝে নাই মার সাথে। আমার মতো মনে হয় কোন মেয়ে মার কাপড় ধুই নাই। আমার মতো মনে হয় পৃথিবীর কোন সন্তান মাকে ভাত তরকারি রান্না করে অসুস্থ হলে খাওয়াই নাই। এমন কোন কাজ নাই। যেমনি পড়াশোনা তেমনি মাকে পারিবারিকভাবে সাহায্য করেছি বন্ধু। তার কারণ হলো ওই সময় করেছি, আজকে নিজেকে স্যাটিসফাই মনে করতে পারি। বলে কেন হুজুর? যখন বড় হতে লাগলাম, কোরআন হাদিস জানতে শিখলাম, তখন হঠাৎ করে পিতামাতার অধ্যায় যখন ঢুকলাম, হঠাৎ করে নজর দিয়ে চাইয়া দেখলাম আমার নবীকে একজন প্রশ্ন করে, নবী গো, পৃথিবীর বুকে আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হক কার বেশি? আমার নবী বললেন, ক্বালা উম্মুকা, ইউর মাদার, তোমার মা। আমার নবীকে বললেন, ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, নেক্সট টাইম কে? আমার নবী বললেন, ক্বালা উম্মুকা, ইউর মাদার, তোমার মা। সুবহানাল্লাহ।
আমার নবীকে আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নেক্সট টাইম কে? ক্বালা সুম্মা মান, রাসূলকে বললেন, রাসূল বললেন ক্বালা উম্মুকা, ইউর মাদার, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, নেক্সট টাইম কে? আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, ক্বালা আবুকা, ইউর ফাদার। জোরে জোরে কন্না মারহাবা। তাহলে আমি কাজ করে ধন্য না? কথা বলেন না কেন? পৃথিবীতে যত বড় সন্তান, যত বড় দামি সন্তান পৃথিবীতে হয়েছে, তার কাছে গেলে বলবেন যে আপনি এত বড় হলেন কেমন করে? এখন উনি প্রথম উত্তর দিবে যে আমার মা বাবার দোয়া এবং ভালোবাসায়। সেকেন্ড উত্তর হবে আমি আমার জীবনের সময়কে বেশি মূল্যায়ন করেছি। যে সময়কে মূল্যায়ন করবে না, সময় কোনোদিন তাকে মূল্যায়ন করবে না, কোনোদিন বড় হবে না। বন্ধুরে আমার, এখানে শুধু ক্ষান্ত নয়, আমার আল্লাহ কোরআনে কি বলেছেন? ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে ভালোবাসতেই থাকো। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি, মা এমন এক নিয়ামত, আমাকে শিক্ষিত একটা মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দেব। কি দেব? কথা বলেন না কেন? বন্ধুরে আমার, আমি আজকে আলোচনাটা সুন্দর করে গুছিয়ে করতে চাই। আপনারা নিতে রাজি আছেন? সবাই নিতে রাজি আছেন? বন্ধুরে আমার, আমার জীবনে নামাজ শিখেছি আমি আমার মায়ের কাছ থেকে। আমার জীবনে সর্বপ্রথম আমি গজল গাওয়া শিখেছি আমার মায়ের কাছ থেকে। আমার মা শুনতাম বেশি বেশি একটা গজল গাইতো, এই সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এটা বেশি বেশি শুনতাম, বেশি বেশি গাইতাম। বন্ধু, আমি আমার মার কাছ থেকে যে শিক্ষা নিয়েছি রে, কোন সন্তান কোন শিক্ষকের কাছ থেকে এত শিক্ষা নিতে পারে নাই। আমার জীবনের পুরো রং লেগেছে আমার মা থেকে। মারহাবা কন্যা। বলে হুজুর বাবার কথা কেন বলেন না? কারণ বাবা তো সরকারি চাকরি করেছে, গভর্নমেন্ট জব করেছে। বাবাকে এত কাছে পাই নাই, ছুটি পাইলে একটু সময় পাইতাম আর ঘুরতাম। বন্ধুরে আমার, মা যদি নিয়ামতে পরিপূর্ণ হয়, সন্তানগুলো এক একটা মধু হয়ে আসে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে মিষ্টি আচরণ করো। হুজুর আমি কালকে থেকে আমার মাকে বেশি ভালোবাসবো গো, আমার লাভটা কি হবে একটু বলে দেন। আমার নবীজি জানিয়ে দিয়েছে, ওরে আমার পাগল উম্মত, মায়ের পাগল উম্মত, তুমি হৃদয় খুলে শোনো, তোমার জন্য নিয়ামত হলো তুমি যখন বেশি কিছু করা লাগবে না, তুমি যখন তোমার মায়ের চেহারাটার দিকে একটা বার যদি তুমি মায়া করে নজর দিয়ে তাকাও রে, তাকাইয়া যদি মনে মনে বলো আল্লাহ গো আমার মাকে নেক হায়াত দিও গো আল্লাহ, যে কোনো একটা ভাষা আপনার হৃদয়ে উদয় হয়ে যাবে। আমার নবীজি বলেছে তোমার আমল নামায় সঙ্গে সঙ্গে হজের সওয়াব বসে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো দৈনিক যদি 100 বার তাকাই গো নবী, আমার নবী বললেন তাহলে 100 হজের সওয়াব পেয়ে যাওয়া। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে 7 বাড়িয়ার যুবক কেমন করে বসে রইলি রে ঘোরে, আজকের এই জান্নাতের বাগান ছেড়ে কেমন করে বসে রইলি ঘোরে। একটা বারো কি হৃদয়ে কম্পন আসে না, যে আসার যদিও সিরিয়াল আছে, যাওয়ার তো সিরিয়াল নাই। তোমাদেরকে বলি যুবক, এই পৃথিবী থেকে এখন সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে সূর্যের আলো। অনেক আবরণ ভেদ করে আসে, আমরা সইতে পারি না। কিন্তু কাল হাসরের দিন সোহাত উপরে থাকবে রে যুবক, সেদিন সইতে পারবা না। পুরো শরীর বন্ধ ঘেমে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ। ওই কঠিন বিপদের দিন
দিনে আমার নবী বলেছে, যদি পৃথিবীর বুকে হক্কানি কোনো আমি নবীর প্রেমিক, সাহাবায়ে কেরাম প্রেমিক, ওলি প্রেমিক, আমি নবীর প্রেমিক হক্কানি কোনো আলেমের সাথে যদি প্রেমের ডোরে লাগাইয়া জীবনকে বদলাইয়া যদি কবরে আসতে পারো, তুমি টেনশন করো না, ওই দিন আকাশ ভেঙে যাবে, চড়ে যাবে, তারকাগুলি জোরে জোরে পড়বে। বন্ধু সূরা ইনফিতরটা ভাই একটু খোলেন, আপনাকে কেউ কষ্ট দেই, আমি তাদেরকে পড়ে শোনাবো। 30 পারা সূরা ইনফিতরটা খুলে দেখেন শুরুতে, আমি একটু বড় বন্ধু শোনাবো আপনাদেরকে। আমার আল্লাহ বলে দিয়েছেন, ও বন্ধু কবরটা কি হয়ে যাবে। বন্ধুরি আমার কোথায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার দিকে তাকান, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইদাস সামাউ ফাতরাত ওয়া ইদাল কাওয়াকিবু তাযারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের শুরুতে বলেছেন, ইদাস সামাউ ফাতরাত ওয়া ইদাল কাওয়াকিবু তাযারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। ওরে সাতবাড়িয়ার যুবক, একটু হৃদয়টাকে ওপেন করে শোনো। আমার আল্লাহ বলে দিয়েছেন, কিয়ামতের দিন আকাশটা বন্ধু ভেঙে চলে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে। আমার আল্লাহ তার উপরে বলেছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহ বলে দিয়েছেন, কবর সেদিন ওপেন হয়ে যাবে রে। ওপেন হয়ে যাওয়ার পরে আপনি আমি পৃথিবীর সকল মানুষ কে কি করেছে আর কি করেনি সব কিছু প্র্যাকটিক্যালি দেখতে পারবো, জানতে পারবো। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এখন তো আকাশে তারা আছে, রোদ আসলে কিন্তু আমরা ভাবি যে বৃষ্টি আসবে, কথা বলেন না কেন? কষ্ট পাইছি রোদের তাপে, বৃষ্টি আসবে সে আকাঙ্ক্ষায় থাকি, কিন্তু যদি আকাশ না থাকে কিছুই চাওয়ার নাই। ওরে যুবক, ওই কঠিন বিপদের দিনে রে, যেই দিন একটা নারী আর একটা পুরুষ উলঙ্গ থাকবে। আমা আয়েশা যখন প্রশ্ন করলো, নবী গো, ও প্রাণের নবী, নারী পুরুষ উলঙ্গ থাকবে, কেউ কি কারো দিকে নজর দিবে না গো নবী? আমার নবী যে একটা ডাক দিয়ে বাদিহিল উলামা, আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আলেমদের সাথে প্রেম করলে আপনার দুনিয়া এবং আখিরাত দুজাহানই কি হয়ে যাবে? আলোকিত হয়ে যাবে। আর জোরে কোন না সুবহানাল্লাহ। নবীর প্রেমিকের লগে করবেন না নবীর দুশমনের লগে। নবীর প্রেমিক কোনটা, নবীর দুশমন কোনটা চিনবেন কেমনে জানেননি? কইতাম আমি কি বলবো একটু? যেইটা দেখবেন নবীরে আমার মতো কয়, এইটাই নবীর দুশমন। ওমা হাসা কথা কইছি তো, ঠিক বলতে পারেন না? আরে মিয়া, নবী আজ থেকে ১৫০০ বছর আগে চ্যালেঞ্জ করেছে, ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? কেউ হাত তোলে নাই, কিন্তু মুখে বলে আমি নবীর মতো। ঠিক, নাউজুবিল্লাহ বলেন। কেউ যদি বলে নবীজি আমাদের মতো, তাইলে মনে করবেন এটাই ডিস্টার্ব। আপনি আপনার নবীকে ভালোবেসে দুরূদ পড়তেছেন, মিলাদ পড়তেছেন, কিয়াম করতেছেন, হেটা দাঁড়ায় দাঁড়ায় ভালো তো বাসেই না, কয় বেদাত করতেছে, এইটাই নবীর দুশমন। কি কথা কয় না? এইটাই নবীর দুশমন। আপনি কোন আমার নবী নূরুন আলা নূর, হাতে কয় মাটি। এই পুরা কোরআন শরীফটাকে 3 বার আলিফ লাম সূরা ফাতিহা থেকে সূরা নাসের শেষ পর্যন্ত 3 বার তাফসীর করেছি। কয়বার? 3 বার পুরো কোরআন শরীফে দেখেছি, একটা বার কোথাও পাই নাই যে আল্লাহ ইনশিওর করেছে আল্লাহর হাবিব মাটি। আচ্ছা কোন তো নূর বললে মাথাটা গরম হয় আপনার? আপনারা যে ক্লাস থেকে শিখে যান, নূরের বাংলা কি জানেননি? আলো, ইংলিশ কি? লাইট। কি? আচ্ছা আপনারা বলেন, লাইট কি ব্রাইট ছড়ায় না? আরে লাইট থেকে ব্রাইটনেস আসে কিনা? ব্রাইট মানে আলো, আলো আর আলো আসে কিনা? এই সামান্য লাইটের আলোতে কি হয়ে গেল? এই জায়গার অন্ধকার দূর হয়ে গেল। কি হয়ে গেল? আর আপনার আমার প্রাণের নবী পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দেওয়ার পরে গোটা পৃথিবী থেকে অন্ধকার দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। তাইলে এই নবীরে কেমনে কবেন আপনি নূর না বলে? থাকতে পারবো আমরা? থাকতে পারি আমরা? এই আল্লাহর কোরআন নূর না মাটি? নূর। তো আল্লাহর কোরআন যদি নূর হয়, আপনারা বলেন মানুষের প্রেম কার সাথে হয়? মানুষের সাথে। গরুর প্রেম কার সাথে হয়? গরুর সাথে। ছাগলের প্রেম কার সাথে হয়? কথা মনে হয় যে বুঝেন না। কলা কি সুল্লা খান না সুলকা সহ খান? তো কলা যদি সিল্লা খান তাইলে এটা তো বোঝার কথা। 2 ছাগলের প্রেম হলে বাচ্চা আসে, আসে কিনা বলেন? ওয়াজ শিখে যান মিয়া এগুলো।
এগুলো গুরুত্বপূর্ণ বিষয়, প্র্যাকটিক্যালটা তুলে ধরছি, বাস্তবতা তুলে ধরছি। নারী এবং পুরুষ ছাগলের প্রেম হলে কি হয়? বাচ্চা হয়, তার মানে প্রজন্ম বেড়েছে। বেড়েছে কিনা? কথা বলেন না কেন? এমনি করে একটা জাত আরেকটা জাতের সাথে কি হয়? মিল হয়। সোজা কথা কি হয়? একটা জাত আরেকটার সাথে মিল হয়, একটা আরেকটার সাথে মিল। মানুষের আর জিনের কোনো প্রেম হয়নি, বিয়ে হয়নি, হয় না। মানুষের প্রেম মানুষের সাথে, জিনের প্রেম জিনের সাথে। কথা বুঝতে পারছেন? ঠিক তেমনি আল্লাহর কোরআন যদি নূর হয়, তাহলে মিশবে কি মাটির সাথে, পানির সাথে, না নূরের সাথে? নূরের সাথে। আল্লাহর কোরআন নূর, আমার নবী নূর। এই জন্য আল্লাহর অমীয় বাণী লৌহে মাহফুজের কোরআন, যেটাকে বলা হয় দা হোলি কোরআন। এই আল্লাহর কোরআন হলো একটা নূর, আমার নবী হলো আরেকটা নূর। এই জন্য দুই নূর এক হইছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এদিকে তাকান, এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ সবকিছুর মালিক, কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে ল এন্ড লাইট, কোরআন এবং হাদিস, আল্লাহ এবং আল্লাহর হাবিব, দুটাকে ফলো করতে হবে। নবীর দুশমন চিনার আরেকটা উপায় হলো, দেখবেন সারা দিন চিল্লাবে যে কোরআনের মাহফিল, কোরআনের মাহফিল কই, হাদিস কই গেছে? কথা বলেন না কেন? সারা দিন বলবে, দেখবেন আমরা, তোমরা কোরআনের মাহফিলে আসো, হাদিস কই গেছে? এমন মাহফিল আমি দেখেছি, এরা এত খবিস, এরা এত দুশমনের রাসূল, এরা তো মূর্খতা, এদেরকে এত বেশি ভাষা বেঁধেছে, এমন ওয়াজ পায়, পুরো ওয়াজ জুড়ে নবীর প্রেমের একটা দুরূদ পড়ে না। কথা বলেন না কেন? আমার নবী, আমার আল্লাহ যদি বলতে পারে, ওই পরের শোনেন নাই আপনারা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। আমার নবী পড়তে পারে, তুমি পারো না, তোমার মাটি কোথায় হবে? কথা বুঝতে পারছেন আমার? তাহলে আপনারা সবাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত তো? আপনি আমার জন্য না, আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হবেন আপনি আপনার নিজের জন্য, আমার জন্য না। আপনি না আসলে আমার কোনো সমস্যা নেই। আমার কোনো সমস্যা আছে? আমার কোনো সমস্যা নেই। আপনি আপনার জন্য নিজেকে শুধরাতে হবে, আপনার নিজের জন্য, কারণ আপনার নিজের কবর আপনি নিজে যাবেন। আপনি যাওয়ার পরে তো আপনাকে পাকড়াও করা শুরু হয়ে যাবে। আপনি যাওয়ার সাথে সাথে আপনাকে পাকড়াও করা শুরু হয়ে যাবে। আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, চুকি চুকি হিসাব নেবে কুইকলি। আপনি যাবেন কোথায়? এই দুনিয়াতে তো আপনি পিস্তল ধরতে পারেন, টাকা ঘুষ দিতে পারেন, চা কফি খাওয়াইতে পারেন, সিগারেট খাওয়াইতে পারেন, হাঁকে না করতে পারেন, নাকে হাঁ করতে পারেন, কত ধরনের উলট পালট করতে পারেন, কিন্তু ওপারে যাওয়ার পরে কিছু করতে পারবেন? পারবেন? এই পারবেন? আল্লাহ বলছে, লা ইয়ামুতু, মরার সুযোগ নাই। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন বাঁচতেও পারবেন না। আল্লাহ বলেছেন, ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন সেখান থেকে পালাইতেও পারবেন না। উপায় আছে নি? তো উপায় যেহেতু নাই, আজকে আমি আপনাদেরকে উপায় খুঁজে দেওয়ার জন্য আসছি। সব বিষয় নিয়ে তো আর আজকে আলোচনা করতে পারবো না। আজকে আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করব। কয়টা? দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একটা হলো পিতামাতা, আর একটা হলো পর্দা এবং স্বামী স্ত্রীর হক। বাংলাদেশে ম্যাক্সিমাম ঘরে ঘরে স্বামী স্ত্রী ইঁদুর এবং বিড়ালের মতো। কথা কয় না? ইঁদুর বিড়ালের সম্পর্ক ভালো না খারাপ? কথা কয় না? বিড়াল দেখলে ইঁদুরের অবস্থা কি হয়? হ্যাঁ, যায় যায় দিন, ঠিক কিনা বলেন? আরে আরো জোরে। আরে ভাই, আমি তো ওয়াজ করতে পারতাম না, এরা তো আরে দুর্বল করে যাইব। কারণ ওয়াজ করতে আসি আমি, আপনারা মনে হয় যে দুর্বল হয়ে পড়তেছেন। এটা কি বিচার হইলো? এই কথাগুলো বলছি হাসি দেওয়ানোর জন্য। অনেক দেখছিল, বাপরে বাপরে বাপরে, হার্ট অ্যাটাক করে মরবো। এমনি রয়েছে, খবর নাই। এত ভাবতেছে হামসে বড় কন হে, আল্লাহ কো তুমসে বড় নেই হে, ঠিক কিনা? আচ্ছা বলেন, যে নিজের বড় মনে করে কি বড়? কথা বলেন। আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়, ঠিক কিনা বলেন? আরো জনে। আপনি নবীর বাদ দিয়ে পারবেন না তো। আর নবীর কাছে যাইতে হলে হক্কানি আলেম ওলামা ছাড়া হবে না তো। আপনি যত বড়ই হন না কেন, আপনি যতই ইগনোর করেন না কেন, কিন্তু এটাই বাস্তবতা। আজকে আমি আসছি আপনাদেরকে শেখানোর জন্য। আমার আলোচনার ধরন কিন্তু হজবরল অবস্থা না, ওই আমার ভাই জানে। আমি আলোচনা করে টপিক আকারে, কি আকারে?
টপিকস আকারে আমি যেই কোনো বিষয়ের মূল চুমুক জায়গাগুলো তুলে ধরবো, কারণ অতিরিক্ত কথা বলার সময় এখন নেই। আমি আপনাদেরকে বলি, সর্বপ্রথম আমি একটু বাবা মা নিয়ে আলোচনা করব। ছোট্ট একটা টপিক তৈরি করব বাবা মা নিয়ে। কি নিয়ে? বাবা মা নিয়ে। এখন বাবা মা যেমন, স্বামী স্ত্রীও তেমন। বাবা মার যেমন লগ্নটা ক্লান্তিতে, স্বামী স্ত্রীর সম্পর্কটাও ক্লান্তি লগ্নেই আছে। তার সমস্যাগুলো কোথায় আজকে আমি আপনাদেরকে চিহ্নিত করে দিব। তবে আগে আমি বাবা মাকে নিয়ে আলোচনা করব। এখন ম্যাক্সিমাম বাবা মাই কিন্তু ছেলেদের দ্বারা নির্যাতিত, এবং বিয়ের পরে বাবা মা অসহায় হয়ে যায়। মনে হয় যে মা ঘরের কাজের বুয়া, মনে হয় যে কিছু কিছু মা আছে দাসীর চেয়ে অদম। নাউজুবিল্লাহ বলেন। আমি আজকে এই সাতবাড়িয়ার যুবকদেরকে বলবো, তোমরা শুনে রাখো, হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম। রাসূল বলেছেন প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু সন্তান যে আপনার সাথে সৎ ব্যবহার করবে, এই সন্তানকে সৎ ব্যবহার শিখাইতে হলে আপনাকে আগে ভূমিকায় থাকতে হবে। কারণ বাচ্চাটা বড় হয়ে কিন্তু আপনার সাথে বেয়াদবি করে। এটা কিন্তু একটা সময় কাদা মাটির মতো থাকে। আপনি কিন্তু কাদা মাটিটাকে সঠিকভাবে প্রস্তুত করতে পারেননি বলে এটা শক্ত হয়ে একেবারে শক্ত হয়ে যায়। যেমন আমি আপনাকে বলি, বাবা, আপনারা কি আমার প্রতি বিরক্ত না? কথা খারাপ লাগে? হ্যাঁ, যদি কথা খারাপ না লাগে দয়া করে একটা সাউন্ড দিবেন না। আমার দিকে শুধু শোনেন আমি কি বলি। অনেক লম্বা আলোচনা করব না, ছোট্ট একটা টপিক দিব। কারণ আমি যদি বিস্তারিত আলোচনা করি একটা বিষয় নিয়ে 3 ঘন্টা ওয়াজ করা লাগবে। আমি বাবা মা যারা হয়েছেন আজকে, এই সাতবাড়িয়ার বাবা মা যারা হয়েছেন তাদেরকে বলবো, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর এই সাতবাড়িয়ার সন্তান যারা আছো, আমার যুবক ভাই, তোমাদেরকে বলবো উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কেন মান্য করতে হবে? প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে, মায়ের পায়ের নিচে কি? সন্তানের জান্নাত। এখন সন্তান যে আপনাকে সেবা করবে, আদর করবে, সেবা করে ভালোবাসা দিয়ে জান্নাতের অধিকারী হবে, সেই শিক্ষাটা শুরু থেকে আপনাকে দিতে হবে। কেমনে দিতে হবে? বন্ধুরে আমার, মা খাতুনে জান্নাত ফাতেমার কলেজার টুকরা যখন এই পৃথিবীর বুকে আগমন করলো, যাদের 2 ভাইকে বলা হয় বন্ধু যুবকদের জান্নাতের লিডার, একজন হলো আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার আপনার প্রাণের নবী বলে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন ইমাম হাসান হুসাইন 2 ভাই সাতবাড়িয়ার যুবক। আজকে যদি আমি আমার আলোচনা থেকে তোমরা যদি তোমাদের চিন্তা ভাবনার পরিবর্তন আনতে পারো, লাইফ স্টাইলকে যদি চেঞ্জ করতে পারো, ইসলামের রঙে যদি তুমি রঙিন করতে পারো, কারণ ইসলাম ইজ নট অনলি এ রিলিজন but also complete code of life। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে ইসলামের মধ্যে। আমি বলো বন্ধু, ইসলামের মধ্যে এখন তোমরা চিন্তা করবে হুজুর ইসলামের মধ্যে পথ চলবো, সে রাস্তা কোথায় পাবো? ওই রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে, রাস্তা দেখানেওয়ালা মদিনাওয়ালাকে। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী মোস্ট সাকসেসফুল, মানে সবচেয়ে বেশি সফল। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি তোমার মদিনাওয়ালাকে তুমি ফলো করো। আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহগুলো maaf করে দিবে। এখানেই শুধু ক্ষান্ত নয়, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন 100
এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করলেন। 100 জন প্রভাবশালীর তালিকা করে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ সফল বলে আখ্যায়িত করলেন। হুজুর আমি নবীজিকে কেমন করে পাবো? আল্লাহ বলেছে টেনশন করো না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় হক্কানি আলেম ওলিদের সাথে যুক্ত হও আর তাদের সাথেই জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ, আরো জোরে, সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে। বন্ধুরি আমার নবী মা খাতুনে জান্নাত ফাতেমার কলিজার টুকরা যখন এই পৃথিবীর বুকে ধরা দামে আসলো, আমরা নামাজের আগে নামাজের প্রস্তুতির জন্য যেমন করে আজান দেই, আমার আপনার প্রাণের নবী সেইভাবে মা ফাতেমার কলিজার টুকরার কানে আজান দিয়েছিল। এই যুগের কয়টা বাবা সন্তান হওয়ার পরে আজান দেয়? একটা মিস্টেক। ঠিক। আমার কথাগুলো খেয়াল করেন, একটা মিস্টেক। নবীজির আদর্শ যত আপনি কবর দিবেন আপনি তত বেশি বেয়াদব হবেন। নবীজির আদর্শকে যত বেশি আপনি বর্জন করবেন, আপনার জীবনের সাথে আপনি গাদ্দারি করবেন, আপনার জীবনের সাথে আপনি জুলুম করবেন, ডিজাইনেবল ভাবে সাজাতে পারবেন না। ও বন্ধু আমার নবীজি জানিয়ে দিয়েছে তোমাদের বাচ্চা যখন হয় কানে আজান দাও। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কোন কানে? ডানকানে। ডান কানে আজান দাও। এখনকার মারা আজান দেয় না, বাবার আজান দেয় না, মিস্টেক। কারণ বাচ্চা আসার সময় হওয়ার আগে সিজার করে, এটা আরেকটা জুলুম। ঠিক। ঠিক কেনা বলেন? গেল একটা। আমার দিকে তাকান, আমার নবীজি জানিয়ে দিয়েছে বাচ্চাটা যখন 1 সপ্তাহ হবে তার মাথার চুলগুলো ফেলে দাও, ঠিক। তার একটা ধর্মীয় সুন্দর একটা নাম রাখো। পুত্র সন্তান যদি হয় 1 বছরের 2টা ছাগল দিয়ে কি করো? আকিকা দাও। কন্যা সন্তান হলে 1 বছরের একটা ছাগল দিয়ে আকিকা দিয়ে দাও। বাবা মা এখন এইটা করে না, কারণ ডাক্তার বলেছে 3 মাস চুল কামানো যাবে না। সেকেন্ড মিস্টেক। ঠিক। কথা বলে না কেন? ঠিক। এবং ইসলামের আইনের বিরোধিতা করা, অসুস্থ থাকলে সেটা আলাদা কথা। কথা বলেন না কেন? আমার কথাগুলো মন দিয়ে শুনবেন ও বন্ধু, কারণ এখানে আমি একটু প্রাণ খুলে ওয়াজ করতে চাই। কারণ এই জায়গাটা হলো আমার বোনের শ্বশুর বাড়ি। জানেননি আপনারা এটা? আমার বোন একটা আছে, ওই যে দুলাভাই বসে আছে, চিনেননি ওনাকে? হ্যাঁ চিনেন? আমি সেই ছোট্ট থাকতে এই আফার সাথে দেখা, আজকে আমার দাড়ি পেকে গেছে, বোনের সাথে আজকে সেকেন্ড টাইম দেখা, বহুত লম্বা সময় গ্যাপ। এই প্রোগ্রাম রেখেছি, ওই যে উনিও গিয়েছিল আমার সাথে কান্দিরপাড় টাউন হল গেটে। বলেছি একটা কারণে আমি প্রোগ্রামটা নিব, কারণ ওই জায়গায় আমার একটা বোন আছে, অনেক আগে বিয়ে হয়েছে, আমি ছোট্ট ছিলাম, আমি জানি। আজ আগে বোনকে দেখা করব, বোনের সাথে এসে 1 ঘন্টা গল্প করেছি। মারহাবা বলেন। এরপরে আজকে এখানে প্রোগ্রাম এসেছে বন্ধু, এই জন্য আপনারা আমার খুব কাছের মানুষ, কাছের আত্মীয়। সুবহানাল্লাহ বলেন না কেন? বোনের বাড়ি হচ্ছে ফুলের মতো। কিসের মতো? অত্যন্ত প্রেম এবং মধুর একটা জায়গা। সেই সুবাদে আপনারা সবাই আমার আত্মীয়, কাছের আত্মীয়। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে শিখিয়ে যাই সেকেন্ড মিস্টেক। মাকে ডাক্তার বলেছে 2 বছর বাচ্চাটাকে বুকের দুধ খাওয়াও। এমনও বাচ্চা আছে হতভাগা বাচ্চা, 2 বছর নয়, জন্মের পরে মা বুক থেকে আর দুধ দেয় না, ওনার শরীর শুকাই যাবে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। তিনি 3rd টাইম কি করেছেন? মিস্টেক করেছেন। কথা বলেন না কেন? আমার প্রাণের নবী বলেছে বাবা, ওই যে একটু আগে বলেছি, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আপনি কি পালন করেছেন? সন্তানটা মানুষ হবে কেমনে? আপনার বাচ্চাটা মানুষ হবে কেমনে? আলোকিত সন্তান